সব জায়গায় মানুষের জন্য নয়, কিছু জায়গা এখনো অজানার রাজত্বে। গ্রামের ঠিক পিছনটায় একটা বড় বাঁশবাগান ছিল। দিনের বেলায় সেখানে পাখির কলরব, বাতাসে বাঁশের কসমচ শব্দ, সবকিছু ছিল মায়াময়। কিন্তু সন্ধ্যায় সেদিকে কেউ পা রাখত না। লোকমুখে শোনা যায় সেখানে নাকি ভয়ঙ্কর পেতনি থাকে। গ্রামের লোকজন বলে যে সন্ধ্যার পরে ওই বাঁশবাগানে যে যায় আর ফিরে আসে না। এসব কথা শুনে সবাই খুব ভয় পেত। ওই গ্রামের প্রবেশের রাস্তা ছিল ওই বাঁশবাগান। একদিন বিকেল বেলা ওই গ্রামের একজন লোক হাট থেকে বড় একটি মাছ কিনে ফিরছিল। সেই বাঁশবাগানের কাছে আসতে আসতে সন্ধ্যা নেমে এলো। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। লোকটি চমকে উঠল। ভয় পেয়ে সে থমকে দাঁড়ায় এবং বলে উঠল, ওই ওই কে রে ওখানে? এই কথা বলে লোকটি দ্রুত হাঁটা শুরু করলো। হঠাৎ তার চোখ গেল মাছের দিকে। শুধু মাথাটা ঝুলছে, মাছ নেই। সে ভয়ে চিৎকার করে দৌড় দিয়ে একটি দোকানের কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। কে রে, কি হলো রে, কে পড়ে গেল রে? এই বলে দোকানদার দোকান থেকে বেরিয়ে লোকটির কাছে এসে দেখলো একটি মাছের মাথা নিয়ে সে পড়ে আছে। দোকানদার পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে এই সন্ধ্যাবেলা? তুমি কোথা থেকে ফিরলে? আর তোমার হাতে এই মাছের মাথা কেন? লোকটি সব ঘটনা খুলে বলল। ওই ওই কে রে ওখানে? সব শুনে দোকানদার বলল, ভয় পেও না, আমি আছি। আর সন্ধ্যার পরে কেন তুমি এই পথে দিয়ে আসলে? তুমি জানো না এই বাঁশবাগানের ঘটনা? আচ্ছা থাক এইসব কথা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সারা গ্রামে গতকালকের মাছের ঘটনা ছড়িয়ে পড়ল। লোকজন কানাকানি করতে লাগলো। সন্ধ্যার পরে ওই পথ দিয়ে আর কেউ চলাফেরা করবে না। ওই গ্রামে শান্ত নামের এক কিশোর ছিল। সে ছিল খুব সাহসী। লোকজনের কথাগুলো সে শুনলো এবং শান্ত মনে মনে ভাবতে লাগলো, এসব পেতনির কাহিনী ঠিক কিনা সেটা যাচাই করে ছাড়বো। এক সন্ধ্যায় সে লুকিয়ে বাঁশবাগানের দিকে যাচ্ছে। যাওয়ার পথে সে দোকানদারের কাছে গেল এবং দোকানদার তাকে সব কাহিনী শোনালো আর বলল, ভুলেও সন্ধ্যার পরে ওই পথে যাবে না। শান্ত ভাবতে লাগলো, তাহলে আজ থাক, এরপর প্রস্তুতি নিয়ে তারপর যাব। এই ভেবে সে বাড়ির দিকে রওনা দিল। শান্ত রাতে শুয়ে শুয়ে বাঁশবাগানে যাওয়ার পরিকল্পনা করতে লাগলো। পরিকল্পনা করতে করতে সে ঘুমিয়ে গেল। পরের দিন গ্রামের সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু শান্ত চলে গেল হাটে। সেখান থেকে সন্দেশ কিনে আনলো, কারণ শান্ত মিষ্টি খুব পছন্দ করত। এরপর শান্ত বাড়ির দিকে রওনা দিল। বিকাল হতেই সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসলো। সন্ধ্যা নেমে আসলো। শান্ত হাতে একটি টর্চ আর কয়েকটি সন্দেশ পকেটে নিয়ে খেতে খেতে বাঁশবাগানের দিকে গেল। তখন ঘোর অন্ধকার, চারিদিক নির্জন। বাঁশবাগানে ঢুকতেই একটি ফিসফিস শব্দ আর একটি অদ্ভুত আষ্টে গন্ধ আসছে। গন্ধে শান্তর দম বন্ধ হয়ে আসছিল। কে এলো রে? শান্ত সাহসী হলেও তখন তার শরীর ঠান্ডা হয়ে এলো। শান্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো আর ভাবতে লাগলো, কি হচ্ছে এসব আমার সাথে? আমি এখানে এসে আমি কি কোনো ভুল করলাম? তারপরেও কোনো শব্দ করলো না, কিন্তু আবারও পিছন থেকে বলে উঠলো, কে এলো রে? কে রে তুই? কথা বলিস না কেন?
চুপচাপ দাঁড়িয়ে আছিস? শান্ত আস্তে আস্তে ঘুরে তাকালো। একটা সাদা কাপড় জড়ানো পেতনি বাঁশবাগানে বসে আছে। মাটিতে পা নেই, মাথার চুলগুলা এলোমেলো ভাবে উঠছিল, হাত পায়ে ছিল বড় বড় নখ। তার শরীর যেন বাঁশপাতার রঙের সাথে মিশে আছে। চাঁদের আলো যেন তার শরীর বেয়ে নিচে নেমে আসছিল। এসব দেখে শান্তর শরীর জেগে উঠল এবং শান্ত চিৎকার করতে চাচ্ছিল। চিৎকার করিস না, আমি তোকে খাবো না। তোর পকেটে যে সন্দেশ আছে সেগুলো আমাকে দে, আমার ভীষণ খিদে পেয়েছে। অনেকদিন মিষ্টি খাই না। আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে। দিতে পারি, যদি তুমি আমার একটা কথা রাখো। তুমি আর কাউকে ভয় দেখাবে না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে মাঝে মধ্যে আমাকে মিষ্টি খাইয়ে যাবি। আচ্ছা, খাওয়াবো। শান্ত তখন একটু সাহস হলো। এই বলে শান্ত সন্দেশ পেতনির দিকে এগিয়ে দিল। পেতনি খুশি হয়ে বলল, আমি আর কাউকে ভয় দেখাবো না, তবে মনে করে পরের বার আমাকে মিষ্টি এনে খাওয়াবে। তারপর শান্ত বাড়ি ফিরে আসলো। পরের দিন সন্ধ্যায় শান্ত পেতনির জন্য অনেক মিষ্টি নিয়ে গেল। মিষ্টি খেয়ে পেতনির তৃপ্তি হলো। রোজ সন্ধ্যার পর শান্ত এইভাবে পেতনিকে মিষ্টি খাওয়াতো। এতে করে পেতনি খুশি হয়ে আর গ্রামের কারো সামনে আসতো না। এরপর থেকে বাঁশবাগান থেকে আর কোনো আওয়াজ শোনা যায় না, শুধু মাঝে মাঝে মিষ্টির গন্ধও পাওয়া যায়। ধীরে ধীরে গ্রামের লোকজন বুঝতে পারলো পেতনি আর কাউকে ভয় দেখাচ্ছে না। গ্রামের লোকজন এখন নিশ্চিন্তে পথ দিয়ে হাঁটাচলা করতে লাগলো। সব জায়গায় মানুষের জন্য নয়, কিছু জায়গা এখনো অজানার রাজত্বে।